বরাক ভয়েসে সকলকে স্বাগত জানাই। আজ হল ৩০ ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল শিলচর কাছাড়ে বাচ্চা অপহরণ করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল ২ অপহরণকারী যুবক। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মতিননগর শাহুপাড়া থেকে বাচ্চা অপহরণ করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়েছে ২ যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। সঙ্গে সঙ্গে কচুদরম থানায় এসে অপহরণকারী ২ যুবককে থানায় নিয়ে যায়। অটোতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল ২ অপহরণকারী। কিছুদূর যাওয়ার পর তাদের অটো আটক করে তাদের পাকড়াও করে গ্রামবাসী। একজন অপহরণকারী জানিয়েছে তার বাড়ি কচুদরমে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপারেশনের পরে পেটে রয়ে গিয়েছিল হাফ মিটার কাপড়। পেটে হাফ মিটার কাপড়। উত্তরপ্রদেশে চিকিৎসকের ভুলে জীবন দুর্বিষহ মহিলার। ১.৫ বছর আগে সন্তান প্রসব করেছিলেন মহিলা, কিন্তু তারপর থেকে পেটে অসহ্য যন্ত্রণা। ডাক্তারকেও দেখিয়েছিলেন, কিন্তু যন্ত্রণা কমেনি, উল্টে যতদিন গিয়েছে যন্ত্রণা তত বেড়েছে। শেষমেশ অস্ত্রোপচার করে দেখা গেল মহিলার পেটে কাপড়ের টুকরো আটকে রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় হাফ মিটার। সচক্ষে সেই কাপড়ের টুকরো দেখে স্তম্ভিত মহিলা। অস্ত্রোপচার মাধ্যমে সন্তান প্রসবের সময় এই কাপড়ের টুকরোই তো তিনি দেখেছিলেন চিকিৎসকের হাতে। এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কাছাড়ের আরকাটিপুরের সিআরপিএফ সাব ইন্সপেক্টরের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মিজোরামের বাইরিংটি সিআরপিএফ ক্যাম্পে। এই মৃত্যুর ঘটনায় সিআরপিএফ ক্যাম্পে শকের ছায়া নেমে এসেছে। কাছাড় জেলার আরকাটিপুর এলাকায় নিউ দয়াপুরের লাইতাও গ্রামের বাসিন্দা রঞ্জিত সিং আইজল মিজোরামের সিআরপিএফের ২২৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার কোম্পানি অসম মিজোরাম সীমান্তের বাইরিংটি ক্যাম্পে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পের ভেতরে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন রঞ্জিত সিং। খেলা শেষ করে তিনি বিশ্রাম নেওয়ার জন্য অন্য খেলোয়াড়ের সাথে স্থান পরিবর্তন করেছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। চলন্ত পুলিশের গাড়ির উপর উল্টে গেল ট্রাক, চাপায় মৃত্যু চালকের। উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তুষ বুঝাই ট্রাক ব্যারোলো গাড়ির ওপর উল্টে পড়ে, যার ফলে গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। রোববার সন্ধ্যায় রামপুর নৈনিতাল হাইওয়ের পাহাড়ি গেট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি। ঘটনার বিবরণ অনুযায়ী ব্যারোলো গাড়িটি হাইওয়েতে একটি মোড় ঘোরার চেষ্টা করছিল। যখন পেছনে আসা ট্রাকটি সংঘর্ষ এড়াতে হঠাৎ মোড়ে নিলে ট্রাকের চাকা সড়কের কেন্দ্রীয় ডিভাইডারে উঠে যাওয়ায় বাড়ি লোডে থাকা গাড়িটি তার ভারসাম্য হারিয়ে ব্যারোলোর ওপর পড়ে যায় এবং এটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ব্যারোলো গাড়িটি বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশনাল অফিসারের ছিল। ব্যারোলো চালক ঘটনাস্থলে মারা যান, তবে এসডিও গাড়িতে ছিলেন না, কারণ চালক তাকে একটি সাবস্টেশন থেকে নামিয়ে ফিরছিলেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার